ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড। বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের রইল প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওটি সিভিল ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সুপারভাইজারদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। ভিডিওর টিপসগুলো ফলো করে চললে 100% গ্যারান্টি আপনাকে কেউ কোনো দিন হারাতে পারবে না। সিভিল কাজে বলেন, ইন্টারভিউ সেন্টারে বলেন, আপনি কোনো দিন হারবেন না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এই টিপসের নিয়মগুলো ফলো করুন, 100% আপনার সাফল্য আসবেই। আর সময় নষ্ট না করে শুরু করছি। দেখুন, শ্যাটারিং, রেনফোর্সমেন্ট, কংক্রিটিং আর মেশনারি ওয়ার্ক, মাত্র 1 2 3 4 এই 4টে জিনিসই আপনাকে ফলো করতে হবে। প্রথমে শ্যাটারিংয়ের কথা বলছি। শ্যাটারিংয়ের জন্য যে প্লাইউড ব্যবহার করা হয়, আপনারা দেখেছেন, প্লাইউডের সাইজ স্ট্যান্ডার্ড 2.44 2440 mm বাই 1220 1.22 জিও। প্লাইউডের সাইজ 2440 বাই 1.22। এবার প্লাইউডের থিকনেস বিভিন্ন রকম পাওয়া যায়। শ্যাটারিংয়ের ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়, স্ল্যাব শ্যাটারিং, কলম শ্যাটারিং, সেটা 12 mm এবং 20 mm। এই দুই থিকনেস কোনটা? এই প্লাইউডের দেখতে পাচ্ছেন, এটা থিকনেস, উপর এবং নিচের যে জায়গাটা, এটা থিকনেস 12 mm আর 20 mm শ্যাটারিংয়ের জন্য ব্যবহৃত হয়। 6 mmটা একটা প্লাইউড কত স্কোয়ার মিটার, কী করে বের করব? স্কোয়ার মিটার বের করার জন্য দরকার লেন্থ আর ব্রিথ দুটো গুণ করে দিতে হবে। এটা আপনার ব্রিথ ধরুন আর এটা লেন্থ ধরুন, তাহলে কত হচ্ছে? 2.44 ইন্টু 1.22 ইকুয়াল টু 2.97 স্কোয়ার মিটার। একটা প্লাইউড কত? 2.97 স্কোয়ার মিটার। বোর্ড বেকিংয়ের জন্য যে বাটামটি, সিভিল ওয়ার্কিং সাইডে যে উডেন বাটামগুলো পাওয়া যায় সিভিল কাজের জন্য, সে কত সাইজের হয়? বাটামের সাইজ আপনার আছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, আর লম্বা 8 ফুট 10 ফুট, 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি অ্যাভেলেবল, এগুলো ইউজ হয়। 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি এগুলো বোর্ড মেকিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2 ইঞ্চি আর 3 ইঞ্চি এটাও মেকিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত, ফুটিংয়ের ক্ষেত্রে। 3/3 এটি বোর্ড মেকিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফুটিংয়ে, বিম বটমে ইউজ হয়। আর 4/4 হেভি কংক্রিট যেখানে, সেখানে ফুটিং, র্যাফট, স্ল্যাব, বিম বটম এইখানে ব্যবহৃত হয়। এবার আসি নেইলস মানে খিলার ব্যবহার। 1 স্কোয়ার মিটার শ্যাটারিং করতে 200 থেকে 250 গ্রাম খিলা লাগে। আর খিলার সাইজ যেগুলো সিভিলে ব্যবহৃত হয় 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, এগুলো
সিভিল ওয়ার্কিং সাইটে ব্যবহৃত হয়। এবার শ্যাটারিং অয়েল, শ্যাটারিং অয়েলের ব্যবহার। শ্যাটারিং অয়েলের 1 লিটার অয়েল, 1 লিটার অয়েল 30 থেকে 35 স্কোয়ার মতন লাগানো যায়। 30 থেকে 35 স্কোয়ার মিটার এরিয়া লাগানো সম্ভব। কংক্রিটিং ওয়ার্ক সব থেকে গুরুত্বপূর্ণ এটি বিষয়। কংক্রিটের ভিতরে আছে পিসিসি, আরসিসি, জিপি2। পিসিসির প্লেন সিমেন্ট কংক্রিট, প্লেন সিমেন্ট কংক্রিট। আরসিসি রেনফোর্সমেন্ট, সিমেন্ট কংক্রিট। পিসিসি আরসিসি হয়ে গেল। আর জিপি2 কোথায় ব্যবহৃত হয়? হেভি কংক্রিট। জিপি2র স্ট্রেংথ M60, গ্রাউন্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর কংক্রিটের হ্যান্ড মিক্স আর ডিজাইন মিক্স। হ্যান্ড মিক্স আর ডিজাইন মিক্স। হ্যান্ড মিক্সে কী আছে? M10 টু M20 যে কংক্রিটটা, এটা হ্যান্ড মিক্সে হয়। এরপরে 25 থেকে 35, 40 সব ডিজাইন মিক্স। M10-এর 1:3:6। এই 1টা সিমেন্ট, 3টা বালি, 6টা পাথর এগ্রিগেট। এটা সিমেন্ট স্যান্ড এগ্রিগেট। এবার M15-এ কী আছে? 1:2:4। 1টা আছে সিমেন্ট, 2টা আছে বালি, 4টা আছে এগ্রিগেট পাথর। এইবার M20 1:1.5:3, 1:3। এটা সাধারণ গ্রামের বাড়িতে ব্যবহৃত হয়, গ্রামে বিল্ডিং তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্টিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্টিল মানে রেনফোর্সমেন্ট ওয়ার্ক, স্টিল ওয়ার্ক। রেনফোর্সমেন্টে সবচেয়ে কভার ইম্পর্টেন্ট। কভার কলমের ক্ষেত্রে কলম, বিম, স্ল্যাব আর ফুটিং। কলমের ক্ষেত্রে কভার দিতে হয় 40 mm, বিমের ক্ষেত্রে 25 mm, স্ল্যাবের ক্ষেত্রে 15 to 20 mm, পুটিংয়ের ক্ষেত্রে 50 to 75 mm। মনে রাখবেন, ফুটিং যত বড় হবে কভারটা তত বেশি দিতে হবে। এইবার আপনার মনে করেন একটা ফুটিং আছে 5 মিটার আর 4 মিটার, সেম মাপের একটা স্ল্যাব আছে 5 মিটার আর 4 মিটার। এইবার কোন স্টিলটা আগে দেবেন? এটা আছে 16 ডায়া, 16 ডায়া স্টিল, টপ
বটম, টপ বটম 16 টাকা। এটা আপনার ফুটিং, এটা আপনার স্ল্যাব। ফুটিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন, ফুটিংয়ের ক্ষেত্রে লং স্প্যানটা আগে দিতে হয়। লং স্প্যান কোনটি? এই যে 5 মিটার এরিয়াটা, এটা লম্বা এরিয়া, এই রডটা আগে দিতে হয়, তারপরে ছোটো রডটা দিতে হয় ফুটিংয়ের ক্ষেত্রে, কথাটা মাথায় রাখবেন। এবং স্ল্যাবের ক্ষেত্রে তার উল্টোটা, স্ল্যাবের ক্ষেত্রে এই 4 মিটারের দিকে রডটা আগে দিতে হয়, তারপরে 5 মিটারের রডটা দিতে হয়। ক্লিয়ার? এইবার দুটি রডের জয়েন্ট কত দেবেন? রডের ল্যাপিং বা জয়েন্ট মনে করুন এটা 10 mm এর ডায়া, 10 mm ডায়া রড। তা ল্যাপিং কত দেবেন? আপনি 50D, 50 ইন্টু ডায়া কত? 10, 50 গুণ 10, 500 mm দিতে হবে। এইবার যদি এটা 16 রড হয়, এটাও 50D, দুটি রডের জয়েন্ট লেন্থ থাকবে, এটা 16 রড, তাহলে 50D ইন্টু 16, 800 দিতে হবে। দুটো রডের জয়েন্ট হবে 800 mm। ক্লিয়ার? সামনে দেখুন, এটা স্ল্যাব আছে, এটা কলম আছে। কলম কংক্রিটের সময় লোডটা কোথায় বেশি আছে? 3 মিটার হাইট আছে। একটা কথা মনে রাখবেন, বটম অফ 1/3 যদি 3 মিটার হয়, তাহলে 1 মিটার এরিয়াতে লোড বেশি থাকবে, লোডটা বেশি পড়বে। এখানে সাপোর্ট দিতে হয়, বটম অফ 1/3 সাপোর্টটা বেশি দিতে হয়। সিভিলের যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারবেন, কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে দেব। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আর পরবর্তীতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।